আমি অনেক সময় বলি যে আমাদের হিউম্যান অর্গান, মানুষের অভ্যন্তরীণ অর্গান, সবগুলো অর্গান কোন অর্গান কি কাজ জানি আমি। আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো কিডনি, এটা হলো হার্ট, এটা হচ্ছে ফুসফুস কেটে ফেলেছি, খেয়ে ফেলবো। এটা হচ্ছে লিভার। ওকে, এরপরে ফাঁকস্থলীটা ফেলে দিছি। লিভারের নিচে থাকে ফাঁকস্থলী। আমরা যখন বেশি খাবার খাই তখন ফাঁকস্থলী, আপনার ফাঁকস্থলী একসময় লিভার উপর দিকে ধাক্কা দেয়, লিভার ফুসফুসকে ধাক্কা দিবে, ফুসফুস এই হার্টকে ধাক্কা দিবে। তখন আপনাদের অনেকের হার্ট ব্লকেজ হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, বুকে ব্যথা করে। এই জন্য বুকে ব্যথা সবসময় গ্যাস্ট্রিকের জন্য। যাদের বুকে ব্যথা করে গ্যাস্ট্রিকের জন্য, মানে আমরা যখন খাবার খাই ওটা হজম প্রক্রিয়া শুরু হওয়ার পরে, ওখান থেকে হজম প্রক্রিয়া শুরু হওয়ার পরে ওখান থেকে গ্যাস উৎপন্ন হয়। তো যারা খাবার শূন্য মানে না, ফাঁকস্থলীকে একবার খালি রাখেন না, তাদের এই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে এবং তাদের বুকে জ্বালা পোড়া করে, বুকে ব্যথা করে। কেন ব্যথা করে? যখন আপনার ফাঁকস্থলীতে গ্যাস উৎপন্ন হয়, গ্যাসের কাজ কি? এটাকে ফুলানো, বেলুনকে ফুলানো। হাওয়া যেরকম বেলুনকে ফুলে, গ্যাসের কাজ করে ফুলানো। আপনার ফাঁকস্থলী যে একটু আগে থেকে একটু ফুলে যাবে বেশি, তখন ফাঁকস্থলী আপনার লিভারকে ধাক্কা দিবে উপর দিকে, লিভার ফুসফুসকে ধাক্কা দিবে উপর দিকে, ফুসফুসের নিচে থাকে হার্ট, এবং ফুসফুস যখন হার্টকে ধাক্কা দিবে, হার্ট তখন ব্লাড সার্কুলেশন, সিস্টোলিক ডায়াস্টোলিক কাজটা করতে পারবে না। তখন আপনার বুকে ব্যথা হয়। মনে করবেন এটা আপনি স্ট্রোক করবেন, এটা মনে করবেন না। ওই আপনার ফজির অতিরিক্ত খাবার কারণে, ফাঁকস্থলী খালি না রাখার কারণে, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, গ্যাসের ওষুধটা গ্যাসের ওষুধ নিয়মিত খাইলে অনেক ক্ষতি করার প্রভাব আছে। আপনার ফ্যাটের ভিতর খাবার হজম হওয়ার জন্য যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আছে, ওই অ্যাসিডটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, উৎপাদন বন্ধ হয়ে যায়। তাদের এবার খাবার বদ হজম হয়, খাবার হজম হবে না ঠিক মতো। খাইতেছেন হালাল, কিন্তু হজম হইতেছে না ঠিক মতো। সেই জন্য আপনারা খেয়াল রাখবেন, খাবারের শূন্য নিয়ে বলো ফাঁকস্থলীকে 3 ভাগে 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি রাখা। যারা 1 ভাগ খালি রাখবেন তাদের কখনো গ্যাসের ওষুধ খাওয়া লাগবে না, ফাঁদ বের হবে না, হাওয়া পিছন দিয়ে হাওয়া বের হবে না, এখন বুকে ব্যথা করবে না।